আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা ইরানি কমান্ডার নিহত নিশ্চিত করল ইরান। মার্কিন স্থলসেনাদের জন্য যে নরক তৈরি করেছে ইরান। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র বানাতে দেওয়া হবে না, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের $50 কোটি গোয়েন্দা বিমান ধ্বংস করল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রকে চিন্তায় ফেলা কমান্ডার আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন। সোমবার ৩০ মার্চ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আঘাতের কারণে তাংসিরির মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস দাবি করেছিলেন, ইসরায়েলি বাহিনীর একটি নির্ভুল ও প্রাণঘাতী অভিযানে তাংসিরি এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে এক হামলায় তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন, হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনায় তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সম্ভাব্য ১ মাসব্যাপী যুদ্ধের পর স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও ইরানে আক্রমণের জন্য মার্কিন বাহিনী প্রস্তুত হচ্ছে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে উপসাগরীয় দ্বীপগুলো দখল করা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা বলছেন, সেনারা সহজে দ্বীপে পৌঁছতে পারলেও পরে গুলিবর্ষণের লক্ষ্যবস্তু হয়ে পড়তে পারেন, যেখানে সরবরাহের শৃঙ্খল দুর্বল এবং লক্ষ্য অস্পষ্ট হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কোনো হামলা শুরু হলে প্রথমে যুক্তরাষ্ট্র ইলেকট্রনিক যুদ্ধ চালাবে, অর্থাৎ রাডার ও যোগাযোগ ব্যবস্থা অচল করার চেষ্টা করা হবে। এরপর বিমান হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার প্রস্তুতিমূলক অভিযান শুরু হবে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে খার্গ দ্বীপ অন্যতম, যা থেকে ইরান তার প্রায় ৯০% তেল রপ্তানি করে। এছাড়া আবু মুসা দ্বীপ এবং আশেপাশের ছোট দ্বীপগুলোও গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধ রয়েছে। কেশম দ্বীপও বড় লক্ষ্য হতে পারে, যেখানে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের টানেল তৈরি করেছে এবং প্রায় ১.৫ লাখ মানুষ বসবাস করে। বিশ্লেষকরা মনে করছেন, সমুদ্রপথের তুলনায় আকাশপথে অভিযান চালানোর সম্ভাবনা বেশি। ইরান হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ রাখায় বড় জাহাজ নিয়ে প্রবেশ কঠিন। তাই হেলিকপ্টার বা বিশেষ বিমান ব্যবহার করে সৈন্যকে দ্রুত দ্বীপে নামানো হতে পারে। ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের খার্গ দ্বীপ ও হরমুজ প্রণালী দখলে নেওয়ার জন্য স্থল হামলা চালাতে এই বিল্ড আপ বলে গুঞ্জন আছে। এ কারণে সবার নজর এখন হরমুজ প্রণালীতে, যে সমুদ্রপথে বিশ্বের ৩০% জ্বালানি পরিবাহিত হয়। একই সঙ্গে খার্গ দ্বীপ হল ইরানের লাইফলাইন, যা দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র। তবে বিষয়টি কি এতই সহজ? ইরান কি মার্কিন সেনাদের হামলার মুখে অতি গুরুত্বপূর্ণ এই দ্বীপ ও পানিপথ তাদের বিলিয়ে দেবে? বিশ্বের মোট অপরিশোধিত তেলের ১/৫ যে পথ দিয়ে যায়, সেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেহরানের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, ইরান যদি অবিলম্বে এই জলপথ খুলে না দেয় তবে যুদ্ধের তীব্রতা আরও বাড়ানো হবে। কিন্তু খার্গ দ্বীপে মার্কিন স্থল হামলা শুরু হলে তা সংঘাতকে বড় ধরনের রূপ দেবে এবং ইরানের পক্ষ থেকে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। কারণ দ্বীপটি তেহরানের অর্থনৈতিক লাইফলাইন এবং দেশটির প্রায় ৯০% অপরিশোধিত তেল রপ্তানি এখান থেকেই হয়। ফেব্রুয়ারির শেষ থেকে মার্কিন ইসরায়েলি বিমান অভিযানে ২২ সহস্রাধিক বোমা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরান কিছুটা দুর্বল হলেও সাবেক মার্কিন কর্মকর্তা ও আঞ্চলিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সৈন্য, ঘাঁটি ও মিত্রদের ক্ষতি করার এবং বিশ্ব অর্থনীতিকে আরও বিপর্যস্ত করার মতো অস্ত্র ও কৌশল এখনও তেহরানের হাতে রয়েছে। তেহরান যেভাবে পাল্টা জবাব দিতে পারে তার প্রথম উপায়টি নিচে দেওয়া হলো।
মার্কিন সেনাদের ওপর সরাসরি হামলা। মার্কিন বাহিনী ইরানি ভূখণ্ডে পা রাখলে সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হবে তাদের ওপর সরাসরি আক্রমণ। ইরান উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত খার্ক দ্বীপে মূল ভূখণ্ড থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সহজেই আঘাত হানা সম্ভব। হার্টসেন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ব্রায়ান ক্লার্কের মতে দ্বীপে এখনও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বাহিনী থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আপনারা সেখানে স্থল প্রতিরোধ এবং সরাসরি বন্দুকযুদ্ধ দেখতে পাবেন। আমার ধারণা তারা পুরো দ্বীপে মরণ ফাঁদ পেতে রেখেছে। মার্কিন সৈন্যরা সেখানে গেলে তাদের জন্য প্রচুর আইইডি এবং অন্যান্য চমক অপেক্ষা করছে। কারণ ইরানিদের দৃষ্টিভঙ্গি হল, একবার যুক্তরাষ্ট্র এটি দখলের চেষ্টা করলে সেখান থেকে নিকট ভবিষ্যতে তেল উৎপাদন সম্ভব হবে না। তাই তারা চাইবে মার্কিন সেনাদের হতাহত করে ট্রাম্পের জন্য রাজনৈতিক সংকট তৈরি করতে। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন নিয়ে আল জাজিরার সঙ্গে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্বের সাক্ষাৎকারে তিনি ইসলামী প্রজাতন্ত্রের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেছেন। আল জাজিরার হাশেম আহেল বার্রার সঙ্গে সাক্ষাৎকারে রুবিও বলেছেন, ইরানি শাসকগোষ্ঠী কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এবং তাদের অবশ্যই সন্ত্রাসবাদে অর্থায়ন এবং প্রতিবেশীদের জন্য হুমকিস্বরূপ অস্ত্র তৈরি বন্ধ করতে হবে। তিনি বলেন, ইরানিদের ছোড়া স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর একটি উদ্দেশ্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে হামলা চালানো। তিনি আরও বলেন, ইরানি শাসকগোষ্ঠী বিশ্বকে হুমকি দিতে এবং ব্ল্যাকমেইল করতে পারমাণবিক অস্ত্রের মালিক হতে চায়, কিন্তু আমরা কখনোই তা হতে দেব না। এর ঝুঁকি অনেক বেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানকে এখন তাদের পারমাণবিক কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্র রাখার যে কোনো উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ইরানকে সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা দেখিয়ে পুরো বিশ্বকে অবাক করেছে ইরান। দেশটির এক হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন অত্যাধুনিক সামরিক বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় $50 কোটি মূল্যের একটি আকাশভিত্তিক যুদ্ধ নিয়ন্ত্রণ বিমান বা সামরিক গোয়েন্দা উড়োজাহাজই ধ্বংস হয়েছে বলে জানা গেছে। ধ্বংস হওয়া বিমানটি হল বোয়িং ইক্সি সেন্ট্রি, যা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই বিমান আকাশে ভাসমান অবস্থায় শত শত মাইল দূরের যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ, শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং সামরিক অভিযান সমন্বয়ের কাজ করে। প্রতিবেদন অনুযায়ী বিমানটির ওপরের রাডার ডোম বা ফ্লাইং সসার অংশে সরাসরি আঘাত হানা হয়, যা ছিল অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদ। বিশেষজ্ঞদের ধারণা, ইরান ড্রোন ব্যবহার করে এই হামলা চালিয়েছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি নির্ভুল। এই হামলায় 12 মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এছাড়া আকাশে জ্বালানি সরবরাহকারী একাধিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দাবি করেছেন, হামলার আগে সৌদি ঘাঁটির স্যাটেলাইট ছবি ইরানকে সরবরাহ করেছে রাশিয়া। তার মতে এটি ইরানের হামলার নির্ভুলতা বাড়াতে সহায়তা করেছে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 16টি এ ধরনের বিমান ছিল, যার একটি হারানোয় সক্ষমতা কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বিমান দ্রুত প্রতিস্থাপন করা সম্ভব নয়। নতুন বিকল্প বোয়িং E-7 ওয়েজটেল তৈরি করতে খরচ আরও বেশি এবং উৎপাদনও সীমিত। বিশ্লেষকদের মতে এই হামলা প্রমাণ করে যে ইরান এখনও শক্তিশালী পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণ সত্ত্বেও তাদের সামরিক অবকাঠামো পুরোপুরি ভেঙে পড়েনি। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির সময় এমন হামলা তাদের চিন্তা বাড়িয়েছে। এখন অবশিষ্ট বিমানগুলোর ওপর বাড়তি চাপ পড়বে এবং যুদ্ধক্ষেত্রে ব্লাইন্ড স্পট তৈরি হওয়ার ঝুঁকি বাড়বে। বর্তমানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
একই সঙ্গে ইরান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চাপ বজায় রেখেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতি হলে এটি দীর্ঘস্থায়ী স্থলযুদ্ধে রূপ নিতে পারে, যা নতুন করে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।